हाय हेलो मस्ती में जमो আমি সিদ্ধিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্ট। তো চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন আর ধামাকেদার ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। কেন চলো তোমাদের একবার বলেই দিই। এখন হচ্ছে ডিসেম্বর মাস আর চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে। আর তোমরা যারা আমাকে আগে থেকে চেনো তারা হয়তো অনেকেই জানো যে বিয়ে বাড়ি আমার পড়ুক বা না পড়ুক আমি সেজে গুজে কিন্তু সেখানে হাজির হয়ে যাই। কিন্তু এই বছর মানে 2023-এ লাকিলি আমার একটা বিয়ে বাড়ি পড়েছে আর সেটা কিন্তু খুবই স্পেশাল বিয়ে বাড়ি, কারণ আমার একটা খুবই ক্লোজ রিলেটিভসের বিয়ে হচ্ছে। চলো বলে দিই বিয়েটা কার। বিয়েটা হচ্ছে আমার পিসির ছেলে। তার মানে বুঝতেই পারছো দাদার বিয়ে আর তাতে বোনের ভূমিকাটা খুবই বেশি। তো আমি তো খুব এক্সাইটেড। আর আজকে থেকে শুরু হচ্ছে বা আগত 4-5 দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই বিয়েটাকেই কেন্দ্র করে বিভিন্ন ব্লগগুলো। আর আজকে থেকে আমি স্টার্ট করছি একটা নতুন প্লে লিস্ট বলতে পারো, সেটা হচ্ছে দাদার বিয়ে। তো আজকে থেকে 4-5 দিনের মতন তোমাদের সঙ্গে আমি এই বিয়ের ব্লগটাকে শেয়ার করব। আর আজকে এখন এসে গেছি আমি পিসির বাড়িতে। দাদার 15ই ডিসেম্বর বিয়ে আর আজকে হচ্ছে 14ই ডিসেম্বর। আজকে হচ্ছে দাদা আশীর্বাদ আর আজকে খাবে দাদা আইবুড়ো ভাত। তো আজকের দিনটা খুব স্পেশাল। তো চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক এখান থেকেই। আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার সঙ্গে এই বিয়ে বাড়িটা এনজয় করে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। যেহেতু আমাদের সকাল সকাল আসতে একটু লেট হয়ে গেছিলো, তো এসে দেখলাম দাদার আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো চলো আগে আশীর্বাদটা দেখে নেওয়া যাক। আশীর্বাদ সবন্ধন প্রজাপতি দক্ষম স্বর্গায় নমস্তে। সর্বপরঙ্গনায় অঙ্গমস্তু। অনেনা চন্দন সহ চন্দন শুভ আশীর্বাদ। জিনিসটা দাম হবে সব ব্যাগে ঢুকিয়ে দেবে, পরে ঢুকিয়ে দেবে। এই তোর ছেলে আশীর্বাদে শুভ পরিধানে নমো নারায়ণ। কেন আসে বৃষ্টির রাশিতে কি গভীর বাস। তাকো সর্ব প্রজাপতি ঋষি অধ্যায়সু ব্রহ্মণায় অজায়সু বস্তু। শুভ বিবাহে পরিত্রাণে তো এটা হচ্ছে পিপিদের বাড়ি আর এই বাড়িটার ঠিক উল্টো দিকেই আছে একটা মাঠ, এই যে এত বড় মাঠ। তো
তো সমস্ত রিচুয়াল বা কালকে যে গায়ে হলুদ আছে এখানেই মানে হবে, সমস্ত এখানেই মাঠটাকে সাজানো হবে। এই যে কাজ শুরু হয়ে গেছে, তারপর মানে সব রিচুয়াল এখানেই হবে, যেগুলো মানে অনেক লোকজন আসে আর কি, সব এই মাঠটাতেই হবে। তো খুবই একটা ভালো স্পেস, সামনে বাড়ি, এই যে বাড়ি, আর এই যে এখানে বিয়ে। এই মাঠের পাশে এই জায়গাতেই রান্না মানে এই কদিন খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করা হয়েছে। তো আজকে যে মানে শুভদের আইবুড়ো ভাতের যে খাবারগুলো দেওয়া হবে, তো আমরা এখান থেকে সাজিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। তো এখানে হবে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। মায়েরা এখন এখানে এসে গেছে শুভদার খাবারটা সাজানোর জন্য, আর এখন এখানটা পুরোটাই ফাঁকা, আপাতত কেউ আসেনি, কিছুক্ষণ পর এখানটা পুরো ভর্তি হয়ে যাবে। এই দেখো এতটা করেই দিই। হ্যাঁ না একটু খেতে পারবো না, আর একটা না দেবো। তো শুভদার প্লেট সাজানো হয়ে গেছে, তো মা এখন ওটাই নিয়ে আসছে। ঘরে এবার দাদার খাবারগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। খেতে বসো। ভাবো এটা শ্বশুরের দুটো চোখ। ও শোনা মা দেখো ছবি তুলতে, দেখো ভাবো নিতে হবে, পোস্ট দিতে হবে। তো শুভদা এখন খেতে বসেছে আর আমরা এখন যাচ্ছি খেতে।
আমরা রেস্ট নিয়ে নিয়েছি, আরও অনেক গেস্টও চলে এসেছে। এখন হবে বাজির টেস্টিং, মানে যে বাজিগুলো বৌভাতের দিন মানে পোড়ানো হবে তার কয়েকটা এখন টেস্ট হবে। তো আমরা এখন সবাই মাঠে যাচ্ছি বাজি দেখতে। দেখো প্যান্ডেলের কাজটা কতটা এগিয়ে গেছে। সকালবেলা দেখেছিলাম ওইখানটা হচ্ছিল, এখন দেখো এত দূর হয়ে গেছে। আর ওই যে এখন মাঠের সেন্টারে যাওয়া হচ্ছে বাজিটা টেস্ট করার জন্য। এখন টেস্ট ও বাবা, তো আমরা এখন বসেছি আমাদের রাত্রের ডিনার করতে। ভাত আর কিছু খাবি না? তো মা আর পিপি মিলে এখন সার্ভ করছে। পিপি বলো আজকে দিনটা কেমন কাটলো? দুর্দান্ত। পরিশ্রম কেমন হলো বলুন? ও বাবা, পরিশ্রম দিয়ে 3 মাস আগে থেকে। সদা দিদি যখন দেখছে ঘুম পাচ্ছে আমার, এক্সেলটা এখন বলছে মরে আছে তো কিছু, ও বাবা দেখছি ঠিকই আছে। হাই বলে দাও, ইয়ো ইয়ো হানিসি। তো আমাদের খাওয়া তো হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 8:30 মতন বাজে। কালকে খুব তাড়াতাড়ি সকাল সকাল এখানে আসতে হবে, কারণ কালকে খুব মজা হতে চলেছে। কালকের দিনটা আরও এক্সাইটিং, আজকের থেকেও বেশি। তো চলো, বাড়ি অনেক কিছু প্রিপারেশন করতে হবে। চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। ঘরে ফিরে ভালোভাবে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি বসেছি ব্লগ এডিট করতে। তো ব্লগ এডিট করতে গিয়ে মনে পড়লো আমি তো আউটরোই দিইনি। তো চলো আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কালকে খুব 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 সকাল সকাল উঠতে হবে, আর কালকের দিনটা নিয়ে আমি খুব এক্সাইটমেন্টে আছি। তো চলো আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কাল সকাল সকাল গায়ে হলুদ দিয়ে শুরু হবে আমার দাদার বিয়ের 2য় পর্ব। আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে কাল খুব সকাল সকাল। টাটা, গুড নাইট।